আজ আমরা এমন একটি প্রশ্নের জবাব খুঁজব যা শুধু ইতিহাস নয়, ঈমানের জন্য গুরুত্বপূর্ণ। কে হচ্ছেন আসল মাসিহ, দাজ্জাল নাকি হযরত ঈসা আলাইহিস সালাম? আর ইহুদিরা কাকে তাদের মাসিহ হিসেবে গ্রহণ করবে? ভিডিওটি দেখলে আপনি জানবেন মাসিহ শব্দের প্রকৃত মানে, দাজ্জালের ভণ্ড দাবি ও আসল মাসিহকে, হযরত ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তন, আর ইহুদিরা কেন এখনও অপেক্ষা করছে মাসিহের জন্য। মাসিহ কি এবং দাজ্জালকে কেন বলা হয়? মাসিহ শব্দটি এসেছে হিব্রু শব্দ মাশিয়াহ থেকে, যার অর্থ অভিষিক্ত বা মুক্তিদাতা। ইসলামেও মাসিহ উপাধি ব্যবহার হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামকে বলা হয় আল মাসিহ ঈসা ইবনে মারিয়াম। ইহুদি, খ্রিস্টান ও মুসলিম তিন ধর্মই মাসিহ বা মেসাইয়ার আগমনের কথা বলে, কিন্তু সবার দৃষ্টিভঙ্গি ভিন্ন। দাজ্জালকে মাসিহ বলে নামকরণের একাধিক কারণ রয়েছে। আল্লামা ইবনুল ফারিস বলেন, দাজ্জাল একজন হতভাগ্য ও দুষ্কর্ম পরায়ণ ব্যক্তি। তার চেহারা হবে অত্যন্ত ঘৃণিত ও নিকৃষ্টতার প্রলেপযুক্ত। কেউ কেউ বলেছেন দাজ্জালের চোখ হবে অন্ধ। অধিকাংশ উলামায়ে কেরাম এই মতটিকে গ্রহণ করেছেন। আর কেউ কেউ বলেছেন দাজ্জালকে মাসিহ বলে নামকরণের কারণ হল দাজ্জাল সমগ্র পৃথিবী 40 দিন প্রদক্ষিণ করবে। পৃথিবীর সর্বত্র তার পায়ের স্পর্শ লাগবে। হযরত ঈসা আধাস কি মাসিহ? কতক উলামায়ে কিরাম বলেন হযরত ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলে নামকরণের কারণ হল তিনি কোনো অন্ধ ও কুষ্ঠরোগীর দেহ স্পর্শ করলে আল্লাহর অনুগ্রহে তারা রোগ থেকে সুস্থ হয়ে যেত। এমনিভাবে তিনি কোনো মৃত ব্যক্তিকে স্পর্শ করলে আল্লাহর রহমতে উক্ত মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা কিছু মোজেজা দিয়ে প্রেরণ করেছেন। এ ছিল হযরত ঈসা আলাইহিস সালামের মোজেজা। কেউ কেউ বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে এমনভাবে বের হয়েছেন যেন তার পুরো শরীর তেলের প্রলেপযুক্ত ছিল। এমনও কেউ কেউ বলেছেন যে হযরত ঈসা আলাইহিস সালামের মুখমণ্ডল ছিল অত্যধিক সুন্দর, আর সুন্দর মুখমণ্ডলকে পরিভাষায় মাসিহ বলা হয়, তাই তাকে মাসিহ বলে নামকরণ করা হয়েছে। সুতরাং উপর্যুক্ত আলোচনা থেকে প্রমাণ হল যে মাসিহ দুইজন। একজনের মুখমণ্ডল হবে সুন্দর, তিনি হযরত ঈসা আলাইহিস সালাম। আরেক মাসিহের মুখমণ্ডল হবে কুৎসিত, বিভৎস, সে হবে অভিশপ্ত দাজ্জাল। এক মাসিহ মানবজাতিকে ধ্বংস ও পতনের দিকে ঠেলে দেবে, আরেক মাসিহ মানবজাতিকে ধ্বংস ও পতনের অতল গহ্বর থেকে টেনে তুলবেন। এক মাসিহ লোকদেরকে পথভ্রষ্ট করবে, আরেক মাসিহ লোকদের সঠিক পথের দিশা দেবেন। এক মাসিহের হাতে থাকবে কুফরের মশাল, আরেক মাসিহের হাতে থাকবে ঈমানের মশাল। একজন মিথ্যা, আরেকজন সত্য। আর দাজ্জাল হবে একজন মিথ্যাবাদী মাসিহ, আল মাসিহ আল দাজ্জাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল এমন একজন ব্যক্তি হবে যে নিজেকে বলবে আমি তোমাদের প্রভু। সে মানুষকে বিভ্রান্ত করবে, মৃতকে জীবিত করবে বলে দাবি করবে, বৃষ্টি নামাবে, ফসল ফলাবে, কিন্তু সবই হবে জাদু ও প্রতারণা। ইহুদি সম্প্রদায় যারা এখনও সত্য মাসিহকে অস্বীকার করছে, তারা ভুল করে দাজ্জালকেই তাদের উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করবে। হযরত ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তন। ইসলাম অনুযায়ী হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়নি, তিনি আসমানে উঠিয়ে নেওয়া হয়েছেন এবং কিয়ামতের আগে আবার ফিরে আসবেন। কুরআনে বলা হয়েছে, বরং আল্লাহ তাকে তার দিকে তুলে নিয়েছেন। সূরা নিসা 158। তিনি ফিরে এসে দাজ্জালকে হত্যা করবেন, ইসলাম ও সত্য ধর্ম প্রতিষ্ঠা করবেন, ইহুদি ও খ্রিস্টানের ভ্রান্ত বিশ্বাস খণ্ডন করবেন। তবে ইহুদিরা কেন তাদের মাসিহের অপেক্ষায়? ইহুদি ধর্মে বিশ্বাস করা হয় মাসিহ এক রাজা হবে যে তাদেরকে রোমান দাসত্ব থেকে মুক্ত করবে। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করে এখনও অপেক্ষা করছে এমন একজনের, যে আসবে, যুদ্ধ করে জয়ী হবে, যিশুর বিপরীত ধাঁচের হবে। এতে আশঙ্কা রয়েছে দাজ্জাল যখন মুক্তির বার্তা নিয়ে আসবে, তারা তাকেই মাসিহ ভেবে অনুসরণ করবে, কারণ সে ঠিক তাদের ঐতিহাসিক আকাঙ্ক্ষার সাথে মিলে যাবে। তবে সেটা তাদের ভ্রান্ত ধারণা। মাসিহ আগে আসেননি, আর যারা আসলে মাসিহ মনে করতেন তাদের সকলেই কিন্তু মুক্তির সংবাদ নিয়ে আসেননি। অনেক দাজ্জাল ধারণা লাগিয়ে কথা বলেছেন, তবে আসল মাসিহ মুক্তির সংবাদ নিয়ে একদিন আসবেন। মুসলমান হিসাবে আমাদের বিশ্বাস রাখতে হবে, মুসলিম হিসাবে আমাদের বিশ্বাস রাখতে হবে মাসিহ যদি এসে থাকেন তাহলে তিনি শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম হতে পারেন। আর ছোট বা বড় যেই হন না কেন, সকল দাজ্জালের সাথে যুদ্ধ করতে হবে। অনেকে বলে থাকেন যে এখনও সেই মাসিহ আসেননি।
দোয়া করা উচিত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে আমাকে রক্ষা করুন। এখন প্রশ্ন হলো, আসল মাসিহ কে? উত্তর একটাই, হযরত ঈসা আলাইহিস সালাম। আর দাজ্জাল হবে তার ভুয়া প্রতিবিম্ব, প্রতারণার মাসিহ। যদি ভিডিওটি আপনাকে কিছু জানাতে সাহায্য করে থাকে এবং আপনি যদি কোনো বিষয়ে জানার আগ্রহ কমেন্টে জানাতে পারেন। এবং ইতিহাসের অজানা ভয়ানক সত্য নিয়ে এই চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মুসলিমের সম্মান চ্যানেল। জানুন ইতিহাস অন্য এক চোখে। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।